আসসালামু আলাইকুম। ইরানকে ফাঁসাতে পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে স্বাক্ষরিত লেবানন ইসরায়েল কাঠামো চুক্তি সরাসরি প্রত্যাখ্যান এবং বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে স্বাক্ষরিত লেবানন ইসরায়েল কাঠামো চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি এ চুক্তিকে অপমানজনক, লজ্জাজনক এবং লেবাননের সার্বভৌমত্বের আত্মসমর্পণ বলে আখ্যায়িত করেন। শনিবার এক বিবৃতিতে কাসেম বলেন, ইসরায়েলি বাহিনীর লেবানন থেকে প্রত্যাহারকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, আমরা প্রতিরোধের শক্তি হিসেবে মাঠে থাকব এবং দখলদার ইসরায়েলকে পরাজিত করার লড়াই চালিয়ে যাব। কঠিন পরিস্থিতিতেও আমরা ময়দান ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না। কাসেম আরও অভিযোগ করেন, এই চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে লেবানন সরকার বহু বছরের জন্য ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দিয়েছে, যা শেষ পর্যন্ত দক্ষিণ লেবাননের ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পথ তৈরি করতে পারে। এদিকে চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবারের হামলায় অন্তত একজন নিহত এবং 2 জন আহত হয়েছেন। এটি চুক্তি স্বাক্ষরের পর প্রথম প্রাণহানির ঘটনা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং প্রয়োজনে তারও পরে দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। স্মোট্রিচ বলেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত আমরা সেখানে থাকব, এমনকি তারপরেও থাকতে হতে পারে, কারণ আমাদের নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে হবে। একই দিনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানান, তিনি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে সদ্য স্বাক্ষরিত চুক্তি কার্যকর হওয়ার আগেই উভয় পক্ষের কঠোর অবস্থান নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং সীমান্তে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযান প্রয়োজনে যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে শেষ করবে এবং এমন পরিস্থিতি তৈরি হলে ইসলামিক রিপাবলিক অফ ইরানের আর অস্তিত্ব থাকবে না। নাজুক যুদ্ধবিরতির মধ্যেই উভয় পক্ষের নতুন হামলা পাল্টা হামলার পর শনিবার ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তিনি জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, উপকূলীয় রাডার এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালিত হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলাকে অন্তর্বর্তী চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতির প্রতি কোনো সম্মান দেখায় না এবং চুক্তি ভঙ্গ করা তাদের স্বভাব। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলার জবাবে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসি আরও সতর্ক করেছে, যুদ্ধবিরতি পুনরায় লঙ্ঘিত হলে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। হামলার পর কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করছে। বাহরাইনেও বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয় এবং সরকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, ড্রোন সংরক্ষণাগার এবং মাইন পাতা সক্ষমতা সহ মোট 10টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ কিকুতে ইরানের ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানকে যুদ্ধবিরতি নিয়ে মতবিরোধ থাকলে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে সতর্ক করেন, সহিংসতার জবাব সহিংসতাই হবে। দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সম্প্রতি বৈরুত ও তেল আবিবের মধ্যে স্বাক্ষরিত নতুন কাঠামোগত চুক্তির আওতায় রোববার থেকেই এই প্রত্যাহারের পরীক্ষামূলক বা পাইলট পর্যায়ে শুরু হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান এর প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে নির্ধারিত 2টি পাইলট জোন এর একটিতে প্রথম দফায় সেনা প্রত্যাহার শুরু হবে। তবে কোন এলাকা থেকে এই কার্যক্রম শুরু হবে কিংবা নির্দিষ্ট সময়সূচি কি,
সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, এই চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সরাসরি যোগাযোগ চ্যানেলও চালু হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর এমন যোগাযোগ ব্যবস্থা ভবিষ্যতে নিরাপত্তা সমন্বয় ও সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননের দুটি নির্ধারিত এলাকায় পরীক্ষামূলকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হবে। এই প্রক্রিয়া সফল হলে পরবর্তী সময়ে আরও বিস্তৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হতে পারে। চুক্তিটি এমন এক সময় কার্যকর হতে যাচ্ছে যখন সীমান্তে দীর্ঘদিনের সংঘাত ও নিরাপত্তা উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা জোরদার হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো আশা করছে ধাপে ধাপে সেনা প্রত্যাহার এবং সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর মাধ্যমে সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে চুক্তির বাস্তবায়ন কতটা সফল হবে তা নির্ভর করবে উভয় পক্ষের প্রতিশ্রুতি ও মাঠ পর্যায়ের পরিস্থিতির উপর। সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর ঠিক বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে 2026 সালের 17 মে ড্রোন হামলার ঘটনা পারস্য উপসাগরকে সম্ভাব্য পরিবেশগত পারমাণবিক বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। ইরানের সামরিক সূত্রের দাবি, হামলাটি ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল সংযুক্ত আরব আমিরাতকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে ঠেলে দেয়া। তাদের মতে, আমিরাতের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা এমন সময় চালানো হয়েছে যখন আঞ্চলিক উত্তেজনা দ্রুত বাড়ছিল এবং কেন্দ্রটির নিরাপত্তা বিঘ্নিত হলে পুরো উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। যদিও আমিরাতের কর্মকর্তারা ড্রোনের উৎস সম্পর্কে অস্পষ্ট বক্তব্য দিয়ে পরোক্ষভাবে ইরানের দিকে ইঙ্গিত করেছেন। ইরানি সূত্রের দাবি, প্রযুক্তিগত বিশ্লেষণ, সম্ভাব্য উড্ডয়ন পথ, হামলার জটিলতা এবং পারস্য উপসাগরে অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত গোপন অভিযানের ধরন বিবেচনায় নিলে এর সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার ইঙ্গিতই বেশি স্পষ্ট হয়। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলা ইসরায়েলের কৌশলগত স্বার্থ রক্ষা করেছে, কারণ এর মাধ্যমে ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে অবিশ্বাস সৃষ্টি, আঞ্চলিক বিভাজন গভীর করা এবং ভবিষ্যতে আরও উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্র তৈরি করা সম্ভব। সৌদি আরব সীমান্তের কাছাকাছি আমিরাতের পশ্চিম উপকূলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপুল পরিমাণ পারমাণবিক উপাদান সংরক্ষিত রয়েছে। ফলে কেন্দ্রটিতে সরাসরি আঘাত বা এর গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারত, যার প্রভাব শুধু আমিরাতেই সীমাবদ্ধ থাকত না। ইরানের আসালুইয়ে থেকে বন্দর আব্বাস পর্যন্ত উপকূলীয় এলাকাও মারাত্মক ঝুঁকির মুখে পড়ত। ইরানি সূত্রের দাবি, এটি কেবল আমিরাতের উপর নয়, পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার উপর আঘাত। ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার ভোরে বিচারিক নির্দেশনার ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সামরিক ইউনিটের সহায়তায় নিরাপত্তা বাহিনী গ্রিন জোনে প্রবেশ করে এবং একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের বাসভবন ও সংশ্লিষ্ট স্থাপনায় তল্লাশি চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সশস্ত্র নিরাপত্তা সদস্য, ট্যাঙ্ক সহ সামরিক যান এবং বিপুল সংখ্যক বাহিনী পুরো এলাকা জুড়ে মোতায়েন রয়েছে। আরও কিছু ফুটেজে নিরাপত্তা বাহিনীকে আবাসিক ভবন ও ব্যক্তিগত বাড়িতে প্রবেশ করে অভিযান চালাতে দেখা গেছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে। তবে আটক হওয়া ব্যক্তিদের পরিচয় কিংবা কতজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ইরাকের অন্যতম বৃহৎ দুর্নীতি বিরোধী অভিযান। তদন্তের আওতায় রয়েছেন সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী আলী আল জাইদি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আসছেন। তিনি সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিশ্লেষকদের মতে, গ্রিন জোনে পরিচালিত এই অভিযান তার দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত গ্রিন জোন ইরাকের সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত। এখানে প্রধান সরকারি দপ্তর, বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার কার্যালয় এবং দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের আবাসস্থল অবস্থিত। ফলে এই এলাকায় এত বড় পরিসরে নিরাপত্তা অভিযান পরিচালনা রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।